আমরা স্টার্ট করে যে আমাদের একেবারে খুব কাছে যাদের সাথে সবসময় যোগাযোগ হয় তারাই আসছেন আগে। এখানে আমি প্রথমে আজকে একটা একজনকে খুব কংগ্রাচুলেট করতে হবে, আমাদের একজন প্যারেন্টস। নেটে প্রবলেম করে মনে হয়, বুঝছেন? আপনার শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের এখানে শাহনাজ সুলতান আপু আছেন হ্যাঁ। না? আপু আছেন? শাহনাজ সুলতানা আপু আছেন? আপুকে মনে হয় দেখতে পাচ্ছি। আপু থাকলে আওয়াজ দেন, আজকে তো আপনার সাথে একটু কথা বলতে হবে। আপুরা আমার অনেক একটা ভালো গুড নিউজ আছে আপুর। আচ্ছা, আপু মনে হয় ওনার ইয়ের সামনে নাই, স্ক্রিনের সামনে মনে হয় নাই। আচ্ছা, আপু যদি আপু আমাদের সাথে মানে যদি কথা বলেন তখন আমরা ওনাকে একটু কংগ্রাচুলেট করতে হবে, আপুর একটা ভালো নিউজ আছে। আচ্ছা, তাহলে সবাইকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে দেই। আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত, আমি এটা উল্লেখ করেছি বারবার, হয়তো আপনারা দেখেছেন, আজকে আমাদের জুমের টপিকটা কি, কেন 2025 সাল শেষ হতে আরেকদিন বাকি। তো আমরা 2025 সালটাকে কিভাবে আমরা আহ, কিভাবে আমরা কাটিয়েছি। আমাদের অবশ্যই সবারই কিছু না কিছু প্ল্যান ছিল। সে প্ল্যানটা আমরা কতটুকু আহ মানে ছুতে পেরেছি, এমন না যে সবাই 100% আমরা ছুতে পারি, কিন্তু কত পার্সেন্ট ছুতে পেরেছি ওইটা একটু পর্যালোচনা করা নিজের সাথে। এবং আমি আমার জায়গা থেকে কতটুকু কাজ করতে পেরেছি ওটাও একটু পর্যালোচনা করা হয়ে যাবে। আমরা কি কি কাজ করেছি আপনাদেরকে নিয়ে। এবং 2026 সালে, কারণ যেহেতু সময় আগাচ্ছে, পৃথিবী আগাচ্ছে, সময়ের সাথে সাথে আমাদেরকেও কিন্তু আপডেট হতে হচ্ছে। এখন একটু পিছিয়ে থাকলে দেখা যাচ্ছে কি আমি অন্য একটা ইনফরমেশন, ভালো ইনফরমেশন না পেলে হয়তো আমি একটু পিছিয়ে থাকছি, কিন্তু আমি বুঝতেও পারছি না যে আমি কোথায় পিছাচ্ছি। এই জন্য আপডেট থাকাটা খুব দরকার। কতটুকু পারলাম সেটা অন্য বিষয়, কিন্তু আমার ব্রেইনের মধ্যে মেসেজটা থাকতে হবে। হয়তো আমি এ মাসে পারছি না, হয়তো আগামী মাসে পারবো ইনশাল্লাহ, হয়তো আমি 3 মাস পরে পারবো। সবার সিচুয়েশন তার একরকম না, কিন্তু আমার কথা হচ্ছে কি আমাদেরকে ইনফরমেশনটা থাকতে হবে, আমাদের ব্রেইনে মেসেজ থাকতে হবে। তো এইটাকে কেন্দ্র করে আমরা 26 সালকে নিয়ে কিছু কথা বলবো। তো এখন আপনারা খাতা কলম রাখেন, আমি একটু নিজেদেরকে যাচাই করি আর কি। ধরেন আপনারা খাতায় লিখতে পারেন যে 2025 সালে আপনি আপনার যে যাপিত জীবন, এই জীবনে এই জীবনটাতে যে জীবনটা আপনি যাপন করেছেন, এখানে আপনি নিজেকে 10-এ কত দিবেন। এটা আমাকে বলতে হবে না, আপনি নিজেকে নিজে লিখবেন আর কি। এটা মানে এই যে 2025 সালে আপনি আপনার যে যাপিত জীবন, এতে আপনি নিজেকে 10-এ কত দিবেন, এটা আপনার কাছেই থাকবে, এগুলো আমরা কেউ জানতে চাইবো না। তাহলে আপনি 10-এ কেউ হয়তো 7 দিবেন, 8 দিবেন, 9 দিবেন, 5 দিবেন, 4 দিবেন, 6 দিবেন, এটা আপনি ভালো বুঝবেন। এটা আপনি আপনার নিজের ব্যক্তিগত জীবন থেকেও হতে পারে, আপনার যেহেতু আমরা বাচ্চার সমাধান নিয়ে এখানে বসেছি, তাহলে আপনি বাচ্চাকে নিয়ে কতটুকু আপনি আগাতে পেরেছেন ওটাও পর্যালোচনা করতে পারেন। সেক্ষেত্রে 10-এ আপনি নিজেকে কত দিবেন। আচ্ছা, যদি এমন হয় যে একটু কি আমি জানতে পারবো আপনারা কে কত দিচ্ছেন, এটা একটু শুনতে পারবো? মানে যেমন সুলাইমান ভাই, আপনি নিজেকে কত দিবেন আপু, বাচ্চাকে নিয়ে? আমার নিজের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে হচ্ছে 0। না, জিরো আর করলে তো হবে সাফির না ভাইয়া। ক্ষেত্রে, আচ্ছা, নিজের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, আর সাফির ক্ষেত্রে 5। হ্যাঁ, আপনি কিন্তু অনেক কাজ করতেছেন, আপনাকে একটা নাম্বার তো দিতে হবে নিজেকে। তাহলে বাচ্চার ক্ষেত্রে আপনি, না, আচ্ছা, বাচ্চার এরপরে ক্ষেত্রে 5। এরপরের স্টেপে কিন্তু আমরা আসবো। এটা আমি শুনতে চাইলাম কেন, এটা এমন না যে আমাদের কিছু হবে, কিন্তু আমরা এর পরের প্রশ্নে যাওয়ার জন্য এটা জানতে চাচ্ছি। আচ্ছা, আর কার কাছ থেকে জানতে হ্যাঁ। পারবো? কে বলবেন? লুৎফর ভাই, জোহরা আপু, আর শাহনাজ আপু যদি থাকেন একটু শেয়ার করেন প্লিজ। মানে আপনি নিজেকে কত দিবেন এই যে বাচ্চার ক্ষেত্রে?
একটু কথা বললে তাহলে আমরা পরের পরের কোয়েশ্চেনটা আমাদের বলতে সুবিধা হবে। বাচ্চার ক্ষেত্রে 5, আমার নিজের আচ্ছা, নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। জি ভাই, একটু নেটওয়ার্ক ডিস্টার্ব। লুৎফর ভাই, একটু কাইন্ডলি বলেন, আমাদের একটু মিস হয়ে গেছে, আসসালামু আমার জন্য মিস হয়ে গেছে। আমি তো নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম। লুৎফর ভাই হচ্ছে বাচ্চার জন্য নিজে 5 আর নিজের জন্য। জি ম্যাডাম 5 দেওয়া যায়। আপনি নিজেকেও? আচ্ছা, 10-এ কিন্তু আমরা বলছি। জি। আচ্ছা, আমাদের সাথে কে শেয়ার করবেন? এটা আমরা জানার জন্য না, আমরা আসলে পরবর্তী প্রশ্নে যাওয়ার জন্য। কারণ এটা নিজেকে একটু যাচাই করে করে যেতে চাচ্ছি আর কি, আমরা এরপর আমাদের কথাগুলো যাতে আমরা নিজেরা আর একটু নিতে পারি আর কি। আফজল ভাই, আপনি মনে হয় পরে জয়েন করেছেন, যদি একটু আমাদের সাথে আমাদের আসসালামু আলাইকুম। না, আমি আসসালামু প্রথমে আলাইকুম ভাইয়া। ছিলাম, মাঝখানে আবার বের হয়ে আবার ঢুকছি আর কি, জয়েন করছি। সরি। না না, ঠিক আছে ভাইয়া। আমাদের একটা নিজেদেরকে যাচাই করতে চাচ্ছিলাম আর কি প্রথমে, তারপরে আমরা হয়তো জি জি, আলোচনা করবো। বুঝতে পেরেছি। আমাদের প্রশ্নটা কি আপনি জি জি, শুনেছিলেন যে 2025 সালে শেষেরটুকু শুনেছি। হ্যাঁ, 2025 সালে আপনি আপনার যে যাপিত জীবন, এতে আপনি নিজেকে 10-এ কত দিবেন? মানে এটা আপনি নিজের জন্য ভাবতে পারেন, প্লাস আমরা যেহেতু বাচ্চার জন্যই আজকে এই বসাটা, আমাদের এই মিটিংটা, বাচ্চার জন্য আপনি নিজেকে কত দিবেন, জি, বাচ্চার কার্যক্রম নিয়ে, মানে 10-এ কত দিবেন? বাচ্চার জন্য, বাচ্চার জন্য যা যা করা দরকার এগুলো এই হিসাবে। জি জি, বা কতটুকু পেরেছেন, 10-এ আপনি নিজেকে কত দিবেন? 10-এ 6 দেওয়া যায়, বা 7। 7 হ্যাঁ, হয়তো না, 6। আচ্ছা আচ্ছা, যাক, থ্যাংক ইউ ভাইয়া। মানে এটা হচ্ছে, মানে আমরা আমাদের ভিতরে এই যে আমরা অনেকখানি পেরেছি, অনেকখানি পারি নাই, কেন পারি নাই এটার পিছনে নিশ্চয় কোনো কারণ ছিল। মানে এটার কারণ হচ্ছে আমরা, জি মানে অবশ্যই। এটার উদ্দেশ্য হচ্ছে, আমি এই কোশ্চেন গুলো করার আরো যাচ্ছি, কোশ্চেন আসছি। এই কোশ্চেন গুলোর কারণ হচ্ছে আমরা নিজের ভিতরে যে জড়তা ছিল, যে নেতি চিন্তা বা নেতিবাচকতা ছিল, বা কোনো দীর্ঘসূত্রিতা ছিল, বা কিছু একটা কারণ ছিল, অথবা আমার পরিবেশের সমস্যা ছিল, কিছু একটা তো অবশ্যই ছিল। জি তাহলে ওইটাকে আসলে আমরা বের করে আনা, যাতে এটা আমাদের আগামী দিনে ওই সমস্যাটা যেন আমাদের জন্য আর না আসে। এখন এই যে আপনি নিজেকে 5 দিলেন, 6 দিলেন, আচ্ছা, এর জন্য কি 5টি কারণ আপনি লিখতে পারবেন বা চিন্তা করতে পারবেন যে এই কারণগুলো ছিল, আমি কেন আমি হ্যাঁ, 10 তা পর্যন্ত নিজে যেতে লেখা পারি না? যাবে। হ্যাঁ, আপনারা আমাদেরকে জানাতে হবে না, আপনারা পার্সোনালি লিখতে পারেন। এটা হয়তো আপনার কাছেই থাকবে, যাতে আপনি নিজেকে মূল্যায়ন করতে পারেন। কি কি কারণ ছিল, জি ধরো 5টি কারণ আপনি নিজের জন্য লিখতে পারেন। যে পরিবেশগত কারণ হতে পারে, আর্থিক কারণ হতে পারে, হ্যাঁ, বা নিজের দীর্ঘসূত্রিতা হতে পারে, বা হয়তো সময় পাচ্ছেন না, এটা হতে পারে, অথবা প্রপার গাইডলাইন পাচ্ছেন না, অথবা এটাও হতে পারে যে এখন আপনার, লিখবো। যে আপনি আপনার কাছেই লিখেন, লিখে রাখলে হয়তো আপনার, অথবা আপনি প্রশ্নটাই লিখে রাখতে পারেন, আপনি পরে পরে লিখতে পারেন, পরে এগুলোর উপর 2 ঘন্টা নিজেকে সময় দিয়ে কাজ করবেন। আগামীকালকে 31 তারিখ তো, এই কোয়েশ্চেনটা লেখা থাকলে আগামীকালকে বসে বসে আপনি নিজেকে নিজে আনসার গুলো দিবেন। এখন এমনও হতে পারে যে আপনার কাছে লক্ষ্য ছিল না, হয়তো আপনার কাছে লক্ষ্য ছিল না, যার কারণে মানে 5টি কারণের মধ্যে যাদের লক্ষ্য ছিল না, আমি তাদের জন্য বলছি। আপনি হয়তো যদি মনে করেন যে আপনার লক্ষ্য ছিল না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, মানে নেক্সট কোয়েশ্চনটা বলতে পারি যে 2025-এ কি আপনার নিজের জন্য কোনো লক্ষ্য ঠিক করেছিলেন আপনি? তো যদি লক্ষ্য ঠিক না করেন, সেক্ষেত্রে মানে আপনার কারণের মধ্যে যদি লক্ষ্যটা থাকে, হ্যাঁ, সেটা হতে পারে
আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি আসলে। ধরেন আপনি একটা পাহাড়ে উঠবেন কিন্তু পাহাড়টাই নাই, তাহলে আপনি উঠবেন কোথায়? না, এই মানে আমাদের না হওয়ার পিছনের কারণটা আমি একটু স্পেসিফাই করতে চাচ্ছি আর কি। অর্থাৎ যদি লক্ষ্যটা আমার না থাকে, অর্থাৎ আমি যে পাহাড়টাতে উঠতে চাচ্ছি ওই পাহাড়টাই যদি না থাকে, তাহলে আমি উঠবোটা কোথায়? তো যাই হোক, এইভাবে আসলে আমরা জীবনের লক্ষ্যের সাথে আমরা বাচ্চার কিছু লক্ষ্য, বাচ্চাকে নিয়ে লক্ষ্য আমরা লিখে রাখতে পারি, 10টি লক্ষ্য বা 20টি লক্ষ্য। এটা আপনারা নোট করে রাখেন যে আমি আমার বাচ্চার জন্য 10টি লক্ষ্য ঠিক করে রাখবো, 20টি লক্ষ্য ঠিক করে রাখবো। আচ্ছা, এখন আমি 4 নাম্বার কোয়েশ্চেনটা একটু বলি, এগুলো আপনারা কোয়েশ্চেন গুলো লিখে রাখলেও হবে। 4 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে 2026 সালে আপনি কি কি পেতে চান? কি কি পেতে চান এক্ষেত্রে আপনি আপনার লিখে রাখতে পারেন। যেমন পরিবারের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, বাচ্চার জন্য, আপনার প্রফেশনালি আপনি 2026 সালে কি কি করতে চান, এটা পরিকল্পনা লিখে রাখতে পারেন। অর্থাৎ 5টি করণীয় লিখে রাখতে পারেন আপনি। আবার 6 নাম্বার কোয়েশ্চেনে কি আমরা এটা করতে পারি যে এই করণীয়গুলো করার জন্য আপনি নিজেকে কতক্ষণ সময় দিবেন। অর্থাৎ আমি আমার বাচ্চার জন্য, আমার আমার না ব্যক্তি, প্রথমে ব্যক্তি, আমার জন্য, বাচ্চার জন্য, পরিবারের জন্য, আমার প্রফেশনের জন্য আমি যদি কি কি করব এই পরিকল্পনাটা করি, তাহলে এই যেগুলো আমি করব, করণীয় ঠিক করব, এই করণীয়গুলো যাতে আমার সাকসেস হয়, 26 সালের জন্য সাকসেস হয়, এটার জন্য আমি কি কি করণীয় আমি লিখবো। পাশাপাশি আমি এই করণীয়গুলো সাকসেস হওয়ার জন্য আমি নিজেকে কতক্ষণ সময় দিব ডেইলি, সেটা 1 ঘন্টা সময় হতে পারে, 2 ঘন্টা সময় হতে পারে। যেমন হয়তো আমরা অ্যান্সার গুলো হয়তো আপনাদের সাথে লিখছি না, আপনারা নিজেরাই লিখবেন। তো করণীয়ের মধ্যে আমরা কিন্তু ব্যায়াম, দম চর্চা এগুলো লিখতে পারি, কারণ এগুলোর সাথে আমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ জড়িত। আমি যে বাচ্চাটাকে নিয়ে কাজ করব, আমি যে আমার ব্যক্তিগত জীবনটাকে সাকসেস করব, এই জন্য আমার কিছু নিজের ম্যানেজমেন্ট লাগবে, যেটাকে হচ্ছে ফিটনেস। তো ফিটনেস এর মধ্যে আমরা ব্যায়াম, দম চর্চা, এগুলি, মেডিটেশন, এগুলো অনেক কিছুই থাকতে পারে। তো এগুলির জন্য আমার তো রেগুলার নিজেকে একটা সময় দিতে হবে। তাহলে আমি নিজেকে কতক্ষণ সময় দেব, এটা আপনি লিখে রাখেন। আপনারা লিখে রাখেন, লিখে রাখার পরে আপনারা আগামীকালকে এইগুলোর উপর একটু কাজ করবেন কাইন্ডলি। কাজ করলে তখন দেখা যাবে যে আপনি আহ 2026 সালটা আরো সুন্দর করে শুরু করতে পারবেন। আচ্ছা, এ পর্যন্ত কারো কিছু বলার আছে? যে যে কথাগুলো আমি বলতে চাইলাম আর কি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি বলার পিছনে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু শেয়ার করতে পারেন। এরপর আমরা নেক্সট আমাদের, না, তেমন কিছু বলার নেই আসলে। জি জি, আচ্ছা তাহলে আমরা আমাদের নেক্সট ইয়েতে আলোচনা চলে যাচ্ছি।